এবার একইভাবে আমরা একটা পিমস ডিজাইন করে দেখাবো। তো পিমস ডিজাইন করতে হলে আমাদের পি ডিফিউশন ইউজ করতে হবে, এবং একইভাবে আমাদের এইখানে যেই রেশিওটা দেখাবে সেটা হচ্ছে লেন্থ হবে, ডিফিউশনের লেন্থ হবে আমাদের 14 ল্যামডা এবং তার উইডথ হবে 4 ল্যামডা। তো আমরা সেই কাজটাই করতেছি, এইখানে 14 ল্যামডা ইউজ করতেছি এবং নিচে হবে আমাদের 4 ল্যামডা। আচ্ছা, এরপর আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে পিমস ডিজাইন করতেছি করতেছি সেজন্য আমরা পি কন্টাক্ট ইউজ করব এখানে। তো এই পাশে আমাদের সোর্সের জন্য আরেকটা পি কন্টাক্ট ইউজ করব। একইভাবে ড্রেইনের জন্য একটা পি কন্টাক্ট ইউজ করতেছি এবং মাঝখানে থাকবে আমাদের পলিসিলিকন। সেই পলিসিলিকনে আমাদের গেট ব্যবহার করতে হবে। কন্টাক্ট থেকে পলিসিলিকনের দূরত্ব হবে 2 ল্যামডা, এই কন্টাক্ট থেকেও 2 ল্যামডা এবং উপরের দিকে আমাদের হবে 3 ল্যামডা। ঠিক আছে? তো 2 ল্যামডা, নিচেও হবে আমাদের 3 ল্যামডা, কিন্তু মনে করো আমি ভুল করে এখানে 4 ল্যামডা দিয়ে ফেলছি, ভুল করে, ভুলবশত। তো এইবার আমি দেখি আমাদের সার্কিটটা ঠিক আছে কিনা। ঠিক থাকার কথা না, বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক থাকবে, মানে ভুল করে মনে করো আমি 2 ল্যামডা দিয়ে ফেলছি, 2 ল্যামডা দিয়ে ফেলছি। হ্যাঁ, এবার দেখি আমাদের সার্কিটটা ঠিক আছে কিনা। আমি বলছি যে আমাদের মিনিমাম 3 ল্যামডা হইতে হবে, কিন্তু এখানে আমি মিনিমামের চেয়েও ছোট করে ফেলছি, বুঝতে পারছো? সেজন্য আমাদের এটা ভুল দেখাবে। ডিআরসি তে চেক করে দেখি। হ্যাঁ, আমাদের এখানে ভুল দেখাচ্ছে। সো আমরা কারেকশন করব এখন। এটা যদি কারেকশন করি, এটা আমাদের এই পর্যন্ত রাখতে হবে 3 ল্যামডা। সো আমরা এখন আমাদের সোর্স যে পার্টটা ছিল সেখানে আমরা ভিডিডি সাপ্লাই দিব। সেজন্য ভিডিডি সাপ্লাই দিতেছি, এখানে ভিডিডি সাপ্লাই দিলাম এবং আমাদের গেট টার্মিনালেও আমরা একটা ভিজি সাপ্লাই দিতেছি, ভিজি সাপ্লাই দিলাম। এবার আমরা এই পাশ থেকে আউটপুটটা নিব। ড্রেইন থেকে যদি আউটপুটটা দেখি, এটা যদি ভি আউট লিখি, এইবার যদি আমরা সিমুলেশনে দেখি আউটপুটটা কি হয়, আমাদের আউটপুটটা হচ্ছে এরকম। এটা যদি আরেকটু বৃদ্ধি করি, এইটুকু করে দিলাম, তো আমাদের এখানে কি আসতেছে সেটা একটু খেয়াল করি। এটা আমাদের এনমস ট্রানজিস্টরের মতোই অনেকটা, তবে উল্টা। গেট গেটে আমাদের কি অ্যাপ্লাই করতেছি তার উপরে আমাদের নির্ভর করবে। তো এক্ষেত্রে হচ্ছে গেটে যতক্ষণ জিরো থাকবে অর্থাৎ লো থাকবে ততক্ষণ আমাদের ইনপুটে যা আছে সেটা দেখাবে, এবং গেটে যদি হাই হয় তাহলে হচ্ছে আমাদের প্রিভিয়াস স্টেটে যা ছিল সেটা দেখাবে। তো প্রথমেই দেখো, গেটে আমাদের জিরো ছিল, তো ইনপুটে ছিল জিরো, সেটাই দেখাচ্ছে। গেটে আবার জিরো, তো ইনপুটে যা ছিল সেটাই দেখাচ্ছে। এবার গেটে হয়ে গেছে হাই, গেটে যদি হাই হয় আগের স্টেটে যা ছিল সেটা দেখাবে। আগের স্টেটে ছিল আমাদের হাই, সেটা দেখাচ্ছে, সেটা দেখাচ্ছে। আবার গেটে লো হয়ে গেছে, গেটে যদি লো হয় তাহলে হচ্ছে কি ইনপুটে যা আছে সেটাই দেখায়। ইনপুটে ছিল জিরো, সেজন্য জিরো হয়েছে এখানে। গেটে হচ্ছে আমাদের আবার লো, তো ইনপুটে ছিল আমাদের এখানে হাই, তো সেজন্য হাই হয়েছে। একইভাবে প্রত্যেকটাই এইভাবেই হবে। আশা করি বুঝতে পারছো আমাদের পিমস ট্রানজিস্টরের যে ইনপুট আউটপুট রিলেশনটা সেটা।